রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 22। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহার জীর্ণান্ন নানি সঞ্জাতি নবানি দেহি। বাংলা শ্লোক। পুরাতন বস্ত্র যথা ভঙ্গুর শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে, পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর সেই ধরে, জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহি নব্য হয় পুনর্বার। দেহ দেই এই ভেদ, তাহাতে বা কিবা খেদ, ছাড়ো দুঃখ যুদ্ধ করিবার। অনুবাদ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্য। পরমাণু সদৃশ জীবাত্মার এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করা তথ্যটি সর্বজন গ্রাহ্য। এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। এই পরিবর্তনের ফলে দেহ শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা যায়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আর একজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অন্য আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডক উপনিষদ ও শ্বেতাসত্য উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে। অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট, আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন ফল আহারের রথ পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন ভৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীবাত্মা এক গাছ থেকে আর এক গাছে অথবা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। মুন্ডক উপনিষদে ও শ্বেতাসত্য উপনিষদে এই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহারে রথ পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদা উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন
এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। পক্ষান্তরে সে ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্তি হবেন বলে তারা সুখী হওয়া উচিত। যজ্ঞবেদীতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করবার কোনো কারণ ছিল না। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগ্নী, ভান্তেনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জপে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাইছে। আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।